এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, পাটনায় খুন চন্দন মিশ্র, ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে 5। পুলিশ ও এসটিএফ এর যৌথ অভিযানে নিউ টাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। পাটনায় হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনায় নিউ টাউন থেকে আটক 5। শনিবার বিহার পুলিশ ও বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযান চালায় শাহপুরজি এলাকায়। সেখান থেকেই 5 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনার ঘটনায় যুক্ত অপরাধীরা এলাকায় আশ্রয় নিয়েছিল, যাদের মাধ্যমে যোগাযোগ করেছিল ঘর নেওয়ার জন্য, তাদের মোবাইল টাওয়ারের সূত্র ধরে এলাকায় যৌথ অভিযান চালানো হয়। ইতিমধ্যে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, পাটনায় হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনায় নিউ টাউন থেকে আটক এবার 5। শনিবার বিহার পুলিশ ও বেঙ্গল এসটিএফ যৌথ অভিযান চালায় শাহপুরজি এলাকায়। সেখান থেকেই 5 জনকে আটক করা হয়। পুলিশি সূত্রে যেমনটা জানা যাচ্ছে, পাটনার ঘটনায় যুক্ত অপরাধীরা এলাকায় আশ্রয় নিয়েছিল, যাদের মাধ্যমে যোগাযোগ করেছিল ঘর নেওয়ার জন্য, তাদের মোবাইল টাওয়ারের সূত্র ধরে এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছে। পাটনাতে হাসপাতালের মধ্যে গুলি, নিউ টাউনে যৌথ অভিযান, আটক 5। পাটনায় হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনায় নিউ টাউন থেকে আটক করা হয়েছে 5 জনকে। শনিবার বিহার পুলিশ ও বেঙ্গল এসটিএফ যৌথ অভিযান চালায় শাহপুরজি এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি তোতন। পাটনায় হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনায় নিউ টাউন থেকে আটক করা হয়েছে 5 জনকে। এই বিষয়ে তোমার কাছে আর কি তথ্য রয়েছে? যে খবরের দিকে নজর রয়েছে, পাটনায় হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনায় নিউ টাউন থেকে আটক 5 জন। শনিবার বিহার পুলিশ ও বেঙ্গল এসটিএফ যৌথ অভিযান চালায় শাহপুরজি এলাকায়। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি তোতন। পাটনায় হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনায় নিউ টাউন থেকে আটক করা হয়েছে 5 জনকে। এই বিষয়ে তোমার কাছে আর কি তথ্য রয়েছে? সৌমি, তোমাকে বলে রাখি, পাটনায় একজন পেরোলে মুক্ত আসামি ছিল হসপিটালে চিকিৎসার জন্য, এবং সেখানে 5 জন অপরাধী গিয়ে তাকে গুলি করে খুন করে, এবং সেই অপরাধী যারা 5 জন হাসপাতালে ঢুকেছিল তাদের সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছিল, এবং সেই ফুটেজ আমরা দেখিয়েছি। এবং গতকালকে পুলিশের কাছে খবর আসে রাত্রেবেলা যে এই 5 জন বিহার থেকে তারা এসে কলকাতার নিউ টাউনে তারা কোথাও আশ্রয় নেবে গা ঢাকা দেওয়ার জন্য। সেক্ষেত্রে কোনো একজন মিডিল ম্যানকে ধরে একটা ঘর ভাড়া করে দেওয়ার জন্য, এবং সেই মিডিল ম্যানের নাম্বার বেঙ্গল এসটিএফ এর কাছে প্রথমে যায়, এবং বেঙ্গল এসটিএফ ও বিহার পুলিশ যৌথভাবে আজকের তারা এতে নিউ টাউনের সাপুজি পাড়া বলে একটি এলাকা রয়েছে, সেখানে যান এবং সেই 5 জনকে সেখান থেকে গ্রেপ্তার করে। এবং তোমাকে বলে রাখি, এই যে 5 জন কলকাতায় এসে তারা ঘর ভাড়া নিয়ে থাকবে, এই যে ছকটা কষেছিল, যখন তারা পালিয়ে যায় গুলি করে, তখন থেকেই কলকাতার এসটিএফ এবং লালবাজার সতর্ক ছিল। কারণ লালবাজার সতর্ক ছিল, জানে বেশিরভাগ যে কোনো জায়গা থেকে আসামিরা কলকাতা বা বাংলায় এসে তারা গা ঢাকা দেয়, বা বিহার থেকে অনেক অস্ত্র ঢোকে কলকাতার মধ্যে। সেক্ষেত্রে কলকাতার সাথে বিহারের একটা যোগ রয়েছে বলে পুলিশ আগেই মনে করেছে। সেই জন্য পুলিশের তারা তদন্তকারী যে সমস্ত অফিসাররা ছিলেন এসটিএফ এর, তারা তাদের সোর্স মারফত তারা জানতে পারে কোনো এক ব্যক্তির মাধ্যমে ঘর ভাড়া নিয়ে এই 5 জন অপরাধী তারা লুকিয়ে রয়েছে, এবং সেই খবর বিহার পুলিশে যায়। ওই বিহার পুলিশের সঙ্গে আজকে যৌথ অভিযানে এই 5 জনকে গ্রেপ্তার করে। সৌমি, ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, পাটনায় হাসপাতালের মধ্যে গুলি চালানোর ঘটনায় নিউ টাউন থেকে এবার আটক করা হয়েছে 5 জনকে। শনিবার বিহার পুলিশ ও বেঙ্গল এসটিএফ যৌথ অভিযান চালায় শাহপুরজি এলাকায়। সেখান থেকেই 5 জনকে আটক করা হয়েছে।